দেখো এখন 4:30 পৌনে 5টা মতো টাইম হলো। আমি মারুল দিতে চলে এসেছি মুখ হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে। আর রাস্তা ফাঁকা, এখনও আকাশটা ঠিকঠাক পরিষ্কার হলো। আর এই হরি মন্দিরের লাইটগুলো সব মানে সকাল পর্যন্ত জ্বলে, বেশ সুন্দর লাগে দেখতে হরি মন্দিরটা। তো মারুল দেওয়ার সময় তোমাদের সাথে এখন প্রত্যেক দিন শেয়ার করছি। আর সকালে পরিবেশটা তো ঠিক অন্য রকম। আর তোমাদেরকে মারুল দেওয়ার সময় দেখাই, মন্দিরটা চারিপাশটা দেখানো হয়নি। তো এই দুর্গা মন্দির, কালী মন্দির আর এই হরি মন্দির, আর সব জায়গাতে আমার মারুলে দেওয়া হয়ে গেল। আর এখানে লাইটগুলো সারা রাতই জ্বলে, মানে সন্ধ্যার দিকে আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর আমাদের হরি মন্দিরটা তো এত সুন্দর হয়েছে, এখন নতুন নতুন তো দেখতে বেশ ভালো লাগছে। তো চলো, আমার সকাল সকাল মারুল দেওয়া কমপ্লিট। ওইখানে মারুল দিয়ে এসে বোধহয় আসি বাবা ভোলানাথের কাছেও চলে এসেছি মারুল দিতে। তো বাবা ভোলানাথের এখানেও মারুলে দিয়ে দিচ্ছি আমি। এখন এখন ওই 5টা মতো হলো। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তো যত তাড়াতাড়ি উঠছি তত তাড়াতাড়ি নিজের কাজগুলো হয়ে যাচ্ছে। আর এরকম করে মন্দিরটা একটু ধুয়ে দিলাম, তারপর আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি ঘরেও যেমন প্রত্যেক দিন যেইভাবে মারুল দিই, চৌকাঠাতে একটা মারুল দিলাম, জলের ধারা দিলাম। এবার উঠানে মাঝ বরাবর একটা মারুলি মানে দিই যে প্রত্যেক দিন, সেটাও দিয়ে দিচ্ছি। আর দুটো করে দিই এরকম জলের ধারা। আর একদম বাইরে চৌকাঠাতে সেইখানে একটা দিই। আর এখানে গোটায় গোবর জল ছোড়া দিলাম, চাকাতে জল দিলাম, ধাড়িটা ধুলাম, দুয়ারটা ধুলাম। এখন গাড়িতেও জল ধূপ দেখিয়ে দেবো, যেহেতু সকালে গাড়িটা নিয়ে স্কুলের জন্য বেরোবে। আর এখানে আমার মা কালী ফটো আছে, দিয়ে দিচ্ছি। আর সকালে পিতাম্বরী পাউডার দিয়ে ঠাকুরের সমস্ত বাসনগুলো মেজে নেবো পরিষ্কার করে। প্রত্যেক দিন তো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে নিয়ে আবার ছাদে চলে এলাম। আর এখানে ধূপের ছাই পড়ে ঠাকুরের জায়গাটা কেমন ছাই ছাই মতো দেখাচ্ছে। তো সেইগুলোই আমি প্রত্যেক দিন সকালে মুছে নিই। আর এমনি বেলা হলে যখন খড় মুছি তখন এই জায়গাটা তো আর ছুবো না, তো ওই জন্য আমি এই জায়গাটা সকালেই মুছে নিই কাপড় দিয়ে। আর বাসনগুলো ধুইলাম, বাসনগুলো যখন আবার স্নান করে নিত্য পুজো দেবো তখন আবার নেবো। এখন এখানে উবুড় করে রেখে দিচ্ছি। তো ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল, নিচের সমস্ত কাজ ঠাকুরের ছিল সেগুলো করা হয়ে গেল। এরপর একটা এখানে ধূপ দেখিয়ে দিলাম, সকালে নিচেও একটা ধূপ দেখিয়ে এলাম। তো চলো এবার ছাদে যাই। তো দেখো আমি তুলসী তলাতেও চলে এসেছি। তো তুলসী তলাতে অনেকগুলো গাছ মানে মরা মরা টাইপের হয়ে গেছিলো। তো তুলসীর ওই যে বীজগুলো থাকে সেগুলো এখন ছড়িয়ে দিয়েছি। এখনও পোয়াগুলো এখনও ছোটো ছোটো বার হয়নি। একটা মতো তুলসী গাছ রেখেছি। আর তুলসী তলাটাও সকালে আমি মারুল দিয়ে দিলাম। আর তুলসী তলাটাও আমি এখন পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, ঠাকুরগুলোকেও ধুয়ে দিচ্ছি। আর এটা তো বৈশাখ মাস, তোমরা জানো। তো দেখো তুলসী তলাটা স্নান করে আমি আবার তুলসী তলায় জল দেবো। আর বৈশাখ মাসে কিন্তু তুলসী তলায় শুধু শুধু জল দিতে নেই, একটা হয় আলু কিংবা ছোলা কিংবা বুট এ সকল দিয়ে জল দিতে হয়। জন্য আমার তুলসী তলাতে ছোটো ছোটো কতগুলো ছোলা রয়েছে দেখো। আশা করি সবাই এই নিয়মটা জানো। তো তাও আমি একবার বলে দিলাম। আর ঘটিটা এখানে উবুড় দিয়ে রাখলাম, স্নান করে আবার জল আনবো তখন আবার দেবো। চলো আজকের মতো সকালে ঠাকুরের যে কাজগুলো থাকে সেইগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর সকালের পরিবেশটা বেশ সুন্দর। আর এখনও পর্যন্ত খুব সূর্য মামা ওঠেনি। তো চলো এবার নিচে যাই, যে এবার চা বসাই, চা খাবো। আর আজ তো স্কুল আছে, স্কুলের জন্য বেরোবে। তো সকালে সমস্ত ঠাকুরের কাজ হয়ে গেল, এবার চা বসালাম। 1 কাপ চা করি, আমরা দুজনেই চা খাবো, মেয়েগুলোকে এখনও তুলিনি। ও চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, ও এবারে গাড়িটা স্টার্ট করেছে। এবার বাচ্চাগুলোকে আনতে যাবে। এখন যেহেতু গরমের জন্য না, এখন 7টা থেকে স্কুল হয়ে গেছে, ওই জন্য 6টা মানে 6টা পৌনে 6টার দিকে বেরোয় যাচ্ছে। কারণ অনেকগুলো বাচ্চা আছে, তুলতে তুলতে 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। গরমের জন্যই ওই 7টা থেকে স্কুল করে দিয়েছে 9:30। তারপরে তো গরমের ছুটি পড়বে একটু। তো ও তো এলো, তারপরে আমি মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, ঘুম থেকে তুলে ওকে রেডি করে দিচ্ছি সব। আজকেও টিফিন বানিয়ে দিলাম ওকে। তো আজকেও আলু ভাজা আর একটু পরোটা দিয়েছি। তো বাবা আসুক, এখন একটু বাইরে বসবো, তো গাড়িতে তুলে দিয়ে এসে বাসি কাজ করব। তো মেয়েকে তো গাড়িতে তুলে দিলাম। আর এই পুতুলের কালকে কেচেছিল, শুকিয়ে গেছে। এখন তুলোগুলো ভরে দিই, নাহলে তুলোগুলো এখান ওখান করে নষ্ট করে দেবে। আর পুতুলটা একটু ময়লা হয়েছিল, কেচে দেওয়া হয়েছিল। তো পুতুলের এই তুলোগুলো সব কিছু ভরে দিই।
তারপর সমস্ত বাসি কাজ এখন আমার পড়ে আছে। আর বড় মেয়েটাও কিন্তু আজকে বুধবার, তো টিউশনি চলে গেছে ও 6টার দিকে। তোমাদের দাদাভাইও একবারই মেয়েগুলোকে 9:30টার মতো টাইম হলে নিয়ে আসে, তাহলে বাড়িতে এখন আমি একা। তো চলো চটপট করে বাসি কাজগুলো সমস্ত কিছু করি, এখন সমস্ত বাসি কাজ পড়ে আছে। তো ওই জন্য পুতুলের কভারটা দেখলে তো মেয়েটা নিয়ে খেলছিল, ওই জন্য ভাবলাম পুতুলটা আগে পুতুলের তুলোগুলো ভরে নিই। বিছানার চাদরটা কিন্তু আমার ঝাড়া পেড়ে নিয়েছি, তারপরে দেখো রুমগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি এই রুমটা দিয়ে শুরু করলাম, তো এই রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর রুমগুলো রাতেও শোবার আগে একবার ঝাড় দিই, ওই জন্য সকালে খুব একটা নোংরা থাকে না। তারপর দেখো ঠাকুর ঘরেও চলে এসেছি, তো ঠাকুর ঘরটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আবার নিচে সমস্ত কিছু কাজে রুম দুটো ঝাড় দিলাম। ঝাড় দিয়ে আবার বারান্দাকে এসেছি, বারান্দাটা একটু বেশি নোংরা হয়, বারান্দাতে চা খাওয়া, তারপরে বারান্দাতে রান্না টান্না সব কিছু করি। আর ওই দিকে কোণে দেখতে পাচ্ছ অনেকগুলো আজকে পাপোশগুলো ময়লা হয়েছে, তো সেই কীর্তনের সময় পাপোশগুলো কাচা হয়েছিল। তারপরে পাপোশগুলো সব কিছু বের করে নিয়েছি, আর পাপোশগুলোও আজকে কেচে দেবো। রুম দুটো আমি আগে মুছে নিয়ে চলে এসেছি, তারপরে এই বারান্দাটা দেখো মুছছি। তো উপরের কাজগুলো সমস্ত কিছু করে নিই, তারপরে আবার নিচে সমস্ত কাজগুলো করব। রুমগুলো মুছে আর করে নিচে চলে এলাম। আর আমি তো বেশিরভাগ তোমরা দেখো আমি চুলাতেই রান্না করি, তো চুলাটা একটু গোবর মাটি দিয়ে দিচ্ছি, কারণ বাসিটা গুছিয়ে যাবে। আর আমাদের তো কোলফিল্ড এলাকাতে থাকি তোমরা জানো, ওই জন্য কয়লা অ্যাভেলেবেল, তো কয়লাগুলোও ধুয়ে দিচ্ছি, একটু ছাই ছাই ভাব থাকে। আর রাতে তো আমি রাতের এঁঠো বাসন ধুয়েই রাখি, তো এই কটা শুধু চা খাওয়া বাসন পড়েছে। চা খাওয়া বাসন অনেকগুলো পড়ে, কিন্তু তোমাদের দাদাভাই এখন একবার চা খেয়ে চলে যাচ্ছে, 2-3বার করে চা করতে হচ্ছে না, ওই জন্য চা খাওয়া বাসন কম পড়েছে। তো চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি যবের থেকে ভিডিও করছি, তো আমি যবের থেকে ভিডিও করছি তোমাদের সাথে সম্পূর্ণ কাজবাজগুলো আমি শেয়ার করি না, হয়তো স্নান করে কিংবা কাজগুলো। আজকে দেখো আমি সমস্ত বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করছি। এটা বাথরুমটা, স্নান করা বাথরুমটা ধুয়ে দিলাম, আর এই বাথরুমের বাইরেটা এটাও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। বাসন টাসন ধোয়া হয়, তারপর চা খাওয়া বাসনগুলো উপর দিয়ে দিলাম। তারপরে এই দেখো উঠানটা ঝাড় দিচ্ছি। এই কাজগুলো আজকে তোমাদের সাথে ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এতগুলো কাচার নামিয়েছি, তো এইগুলো সমস্ত কিছু কেচে স্নান টান করে আবার তোমার সাথে কথা বলবো। তো আমাদের গ্রামের একটা কালী মন্দির প্রতিষ্ঠা আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ার দিনে কালী মন্দিরটা প্রতিষ্ঠা হবে, ওই জন্য কালী মন্দিরটা প্রতিষ্ঠার জন্য ওই পাড়া থেকে কলস নিয়ে যাচ্ছে, তো আমাদের রোড হয়ে পার হয়ে যাচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো শুভ, তো ওই জন্য মনে হয় কালী মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে। তো আর সবাই কলস নেবে, ওই জন্য হলুদ শাড়ি বেশি পরেছে, আর মাটির কলসি তো আছে। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সাথে আমি এইভাবে শেয়ার করলাম। তো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর একটা করে কমেন্ট করো। আর রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করছি, কারণ সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে আজকে কাজ বাজ দিয়ে শুরু করলাম। এরকম করে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।